গুড ইভিনিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে। আর আজকে বিকাল থেকে স্টার্ট করলাম, কারণ কি কালী পুজোর একটা এপিসোড আমি আগে দিয়ে দিয়েছি আর একটা এপিসোড আজকে দেব। তো রাত্রেবেলা মেনুতে হয়েছিল খিচুড়ি, আলুর দম, ফ্রাইড রাইস আর পনিরের তরকারি, না শাহি পনির, আর চাটনি, পাঁপড়, মিষ্টি মিষ্টি বলতে রসগোল্লা। এইটাই রাত্রের আইটেম ছিল। আর স্ন্যাক্সের মধ্যে ছিল ভেজ পকোড়া আর তোমার কফি। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আবার সেই নাচানাচির থেকে আবার শুরু করলাম। তো নাচ যেখানে থাকবে সেখানে, মানে গান যেখানে থাকবে সেখানে নাচ হবে না এমন কোনো কথা আছে? আর এই যে বাচ্চা মেয়েটা, আমাদের বাড়ির কিছুটা মানে 2-3টে বাড়ির পরে এই এদের বাড়ি, তো এই কন্টিনিউ মানে সন্ধ্যার থেকে তোমার 12টা পর্যন্ত ফাংশন হয়েছিল, 12টা পর্যন্ত কন্টিনিউ নেচেছে। কি এনার্জি, বাপরে বাপ! বাচ্চাদেরই মনে হয় বেশি এনার্জি। তবে আমাদের হানি কিন্তু একটুও নাচেনি, ওই 2-1বার নেচেছে হানি আর প্রেক্ষা। আর দেখো সবাই কি নাচছে, গৌতম উপোস করে তাও নাচছে। আর এদিকে জামাইবাবু মানে আমাদের ননদের বর, যে তোমার ইয়েলো কালারের পাঞ্জাবি পরে, উনি হচ্ছে আমার ননদের বর, উনিও নাচছে খুব। আর আমার প্রচণ্ড পরিমাণে বন্ধুরা আমার শরীর খারাপ, মানে 2 দিন পরে এডিট করছি তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের। কথা শুনে বুঝতেই পারছো যে কীরকম ঠান্ডা লেগেছে। আর এই মিউজিকটা যদি দিতে পারতাম তো ভালোই লাগতো। কোন গানটা বলো তো বন্ধুরা? জুবি 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 ওই গানটা আছে না, সেই গানটার গাইছে মেয়েটা। আর এই দেখো সবাই মিলে নাচ করছি আমরা। আর এবারে পম্পা, ননদ, তারপরে আমার বান্ধবীরা সবাই মিলে এবারে নাচ হচ্ছে দেখো। হ্যাঁ, পাশের বাড়ির কাকা টাকা, কাকিমা সবাই মিলে আমরা একসাথে নৃত্য করছি। আমরা নাচ না জানলেও কী হবে, হাত পা নাচালেই মনে হচ্ছে অনেক কিছু জানি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওইদিকে নাচ হোক আর তোমরা দেখো। আর এদিকে শিল্পা, প্রজ্ঞা আর কাকিমা এইগুলো, ওনারা হচ্ছে কি করছে বলো তো? ধান, যে 108টা ধান থেকে চাল দিতে হয়, তো বের করতে হয়, তো সেটাই ওরা করছে। আর এই যে তোমার সংকল্প হচ্ছে তোমার দেওরের নামে আর বাবার নামে। তো বাবা তো উঠে আসতে পারবে না, ওই জন্য আমার বড়মশাই করে দিচ্ছে। আর তোমার 108টা এবারে প্রদীপ জ্বালাতে হবে, মানে 108টা 216টা প্রদীপ। আর এই প্রদীপ ধরানো যে কি আনন্দ আর তোমার মজা লাগে, খুব ভাল লাগে ধরাতে। তারপরে প্রদীপগুলো পলতে, তেল ভরতে, তারপরে যেই ধরে যাবে তখন দেখতে কত সুন্দর লাগে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কালী পুজোর ভিডিওগুলো ভালো লাগবে। আর কি বলতো বন্ধুরা, আমাদের বাড়ি কালী পুজো না প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় আমাদের বাড়ি কালী পুজো। আমার 17 বছর বিয়ে হয়েছে, তো দেখছি 17 বছর ধরেই হচ্ছে কালী পুজোটা। একটা তো বাৎসরিক হয়, তারপরে ধরো কারো মানসিক থাকলে আর একটা হয়। যেমন এবছর আমার দেওরের মানসিক ছিল, মানে আমার বরমশাই করেছিল দেওরের মানসিকটা, তো এবারে তার জন্য 2টো কালী পুজো হয়েছে। আর এদিকে মোমবাতি দিয়ে আমি প্রদীপগুলো সব ধরাবো, মানে 216টা প্রদীপ ধরাতে হবে। তো দেখো ধরাচ্ছি, তোমরা দেখো আর এনজয় করো। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো, ঠান্ডা পড়েছিল সেদিন, প্রচণ্ড ঠান্ডা। দেখো সোয়েটার পরেছি, তারপরে মাথায় স্টোলটা কিনেছিলাম, যে সেই স্টোল ধরিয়ে মানে পরিয়েছি জড়িয়ে, তবুও ঠান্ডা যেন কোথা থেকে আসছে টেরই পাচ্ছি না।
তবে ভালোই মজা হয়েছিল কালী পুজোয়, বেশ আনন্দ করে এবারে কালী পুজোটা কাটালাম। তবে কি বলো তো বন্ধুরা, এই রাত জাগা না প্রচণ্ড কষ্টের, মানে এক রাত জাগা মানে 3 রাত 4 রাতের সমান এক রাত জাগা। তো জোড়া কালী পুজো যেহেতু, সেহেতু 2জন লোক এসেছিল, মানে আমাদের বিশ্ব কাকা যায় যিনি পুজো করে আর একজন পুরোহিতকে নিয়ে এসেছিল। আর আমার এই বরমশাই বুক কেটে রক্ত দেয় প্রত্যেক বছর। তো দেখো তোমরা কিভাবে রক্ত দিচ্ছে। এরা এখন রাত 3টের সময় এখন খাচ্ছে, এদের খেয়ে হয়নি। আর হানি দেখো বসে বসে ঘুমাচ্ছে। বসে বসে ঘুমা। আর এই যে যজ্ঞ শেষ হলেই কালী পুজো শেষ হবে। তো যজ্ঞটা হচ্ছে, যজ্ঞটা একটাই হয়েছে, যজ্ঞটা আর দুটো হয়নি। ঠাকুরমশাই বললো যে যজ্ঞ একটাই হবে, যজ্ঞ আর দুটো হবে না। তো তার জন্য যজ্ঞ হচ্ছে। তো দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের। ওই পুকুরে। এবারে মাকে বিদায় দেওয়ার পালা। এখন বেজে গেছে সকাল 6টা। এখন তো সকালটা একটু দেরি করে হয়, তো গরমের সময় 4টের সময় যেতে হতো ভাসান দিতে। তো মা আগে বরণ করছে, তারপর দিদি, মানে বড় থেকে ছোট, তারপরে শিল্পার মা, তারপরে লাস্টে আমি, তারপরে পম্পা আছে। তো দুটো ঠাকুরই বরণ করা হচ্ছে। আর এত বড় বড় ঠাকুর না, মানে নিয়ে আসতেও নিয়ে যেতেও খুব মুশকিল। অত ওয়েট, 11 পোয়া, মানে বুঝতে পারছো কতটা ওয়েট ঠাকুরের। আর মাটির জিনিস তো বিশাল ভারী, বিশাল প্রচণ্ড পরিমাণে ভারী, মানে 6-7 জন লেগেছে তুলতে, এত পরিমাণে ভারী ঠাকুরটা হয়েছে।
তাহলে ঠিক আছে কেন আর আমরা মাকে বিদায় দেওয়ার পালা। একটা ঠাকুর তো অলরেডি উঠে গেছে তোমার গাড়ির ওপরে 407-এর ওপরে, আর একটা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের এখানে তো পুকুর আছে, নদী টদী নেই, তো তার জন্য পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হবে। মার বিসর্জনের সময় খুব খারাপ লাগে, তো যাচ্ছি আমরা সবাই মিলে বিসর্জন করতে। মাকে বিসর্জন দেব, আর এটাই বলবো যে মা সারা বছর যেন তুমি ভালো রাখো আমাদের, আর হচ্ছে গিয়ে আমরা যেন তোমার আশীর্বাদ সারা জীবন পাই। মা তুমি আবার আসছে বছর এসো আমাদের বাড়িতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড টাটা।